তো বিজনেস ম্যানেজার আসার জন্য প্রথমে অ্যাড ম্যানেজারে আসতে হয়। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এখানে সকল অ্যাড চলে একটা বিজনেসের। আবার এটাকে আমরা যদি চেঞ্জ করি, চেঞ্জ করে আমাদের যে এমএফআই বাংলাদেশ, এটা একটা বিজনেস ম্যানেজার। আমরা কিভাবে খুঁজলাম? বাম সাইডে এসে দেখবেন এগুলা সকল অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে প্রত্যেকটা নাম অনুযায়ী বিজনেসের অ্যাকাউন্টগুলো আছে। তো আমরা খুঁজে নিব আমাদের যে বিজনেস ম্যানেজারের কাজ করার কথা, সেটা হচ্ছে এমএফআই বাংলাদেশ। এটাতে যদি আমি ক্লিক করি এখন, আমি আবার এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে যাব। দেখেন, এগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করছি পূর্বের ক্লাসগুলোতে। তো এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, এমএফআই বাংলাদেশ পাশে দেখেন সেটিং এর একটা আইকন আছে। এই আইকনে যদি আমি ক্লিক করি তাহলে বিজনেস সেটিং এ যাব। লিখে দিতেছে উপর একটা লেখা, দেখেন বিজনেস সেটিং লেখা। তো এখানে যদি ক্লিক করি বিজনেস সেটিং এ যাব আমরা। তো বিজনেস সেটিং এ আমরা হচ্ছে পিপল, ইউজার, পার্টনার, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, কমার্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সকল কিছু আমরা অ্যাড করতে পারি এবং কন্ট্রোল করতে পারি একসাথে। আর একটা বিজনেস অ্যাকাউন্টে কিভাবে আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে বা আপনি আরেকজন স্টাফকে অ্যাড করবেন, এটা কিন্তু আপনারা অলরেডি শিখে ফেলছেন। তো এই বিজনেস ম্যানেজারের একটা ইউনিক কোড আছে। সেই কোডটা কি? এই যে এই আইডি, বিজনেস ম্যানেজারের এই আইডিটা হচ্ছে একটা ইউনিক কোড। প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক আইডি আছে এবং তাদের আলাদা আলাদা বিজনেস নেম আছে। তো বিজনেস ম্যানেজারে দেখেন এখানে বিজনেস ডিটেইলস, বিজনেসের একটা লিগ্যাল নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, বিজনেসের ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। আবার এটা একটা ভেরিফিকেশন প্রসেসও আছে। আপনি যদি কোনো লিগ্যাল বিজনেস হয়ে থাকেন, আপনার যদি কোনো লিগ্যাল বিজনেস থেকে থাকে, তাহলে সেই বিজনেসের একটা ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে, মোটামুটি সবকিছু ডকুমেন্টেড আছে। তো সেই ডকুমেন্টকে যদি আপনি হচ্ছে ফেসবুকের প্রসেস অনুযায়ী আপডেট করেন, তা আপলোড করেন, তাহলে হচ্ছে বিজনেসটা একটা ভেরিফিকেশন স্ট্যাটাস আসবে, সেটা আনভেরিফাইড অথবা ভেরিফাইড। তো আনভেরিফাইড এখানে কেন? কারণ হচ্ছে এই বিজনেসে আমরা কোনো বিজনেস ডিটেইলস বা কোনো ডকুমেন্ট আপলোড করি নাই, যার কারণে এখানে দেখা যাচ্ছে আনভেরিফাইড। যখন আমরা আপলোড করে দিতাম সেটা রিভিউ রিভিউ চলে যেত, ফেসবুক সেটাকে ম্যানুয়ালি রিভিউ করতো, তারপর হচ্ছে ভেরিফাইড করে দিত আমাদের এই বিজনেস অ্যাকাউন্টটা। এরপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এটা কি? আমরা দেখতে পাবো এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে যেটার মাধ্যমে আমরা অ্যাড রান করি সব সময়, এখানে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। বাট আমরা কিন্তু চাইলেই আরেকটা অ্যাকাউন্ট করতে পারতেছি না। দেখেন, আরেকটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারতেছি না, এটা ডিসেবল করা অপশনটা। এই যে বলতেছে যে ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালাউড ইন ইউর বিজনেস পোর্টফোলিও। তো তো এখানে লিমিট নাই। লিমিট না থাকার কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমরা কখনো টাকা খরচ করি নাই বা ডলার খরচ করি নাই, এই জন্য অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিট দিছে 1, মানে একটার বেশি আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে থাকবে না। আর লিমিটটা কখন বাড়বে? যখন আমরা অ্যাড স্পেন্ড করব, ডলার স্পেন্ড করব বিজনেসের জন্য।
লিমিটটা অটোমেটিক্যালি একটা থেকে দুইটা হবে, তিনটা হবে, পাঁচটাও হতে পারে, 10টাও হতে পারে। বিজনেস যত বড় হবে তখন এই লিমিটটা বাড়বে। এখন হচ্ছে প্রাইমারি বিজনেস লোকেশন। প্রাইমারি বিজনেস লোকেশন আম, এটা হচ্ছে যখন আপনি ভেরিফাই করবেন তখন হচ্ছে এটা চাইবে। যদি ইউএস বেসড কোনো বিজনেস হয়ে থাকে তাহলে সেটা ইউএসএ হবে। আর যদি অন্য কোনো কান্ট্রি হয় সেটা সেই কান্ট্রি অনুযায়ী হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা জেনে থাকবেন, ফেসবুকের সিকিউরিটিটা অনেক ভালো, অনেক স্ট্রং। আমরা ফেসবুক অ্যাকাউন্ট যখন ইউজ করি সেই ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করি, যাতে করে হচ্ছে কেউ যখন আমাদের পাসওয়ার্ড কিংবা হ্যাকার যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে যায়, আমাদের হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা কোড আসে, তারপর হচ্ছে কনফার্মেশন হয়। তো বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রেও এটা ফাইনান্সিয়াল একটা অ্যাকাউন্ট। এখানে ক্লায়েন্টের ডুয়াল কারেন্সি কার্ড থাকবে। তো ডুয়াল কারেন্সি কার্ড, পেপাল বা যেটাই থাকুক না কেন, ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে অ্যাড থাকবে। তো ওই যে পেমেন্ট মেথডটা, এটা কিন্তু অনেক হ্যাকাররা হচ্ছে হ্যাক করে সে পেমেন্ট মেথডটা তাদের নিজেদের কাজে লাগাতে চায়। এই জন্য হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইম্পর্টেন্ট এখানে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আপনার ইনেবল থাকবে, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকবে। ঠিক আছে, তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে আমরা কি করে দিব? অ্যাডমিন অনলি দিতে পারি অথবা এভরিওয়ান। মানে হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের সাথে যারা অ্যাসোসিয়েট সবাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে তারপরে এই বিজনেস অ্যাকাউন্ট চালাতে পারবে। আদারওয়াইজ তাদের অ্যাকাউন্ট চালাতে দেওয়া হবে না আর কি, এরকম একটা অপশন দিছে এখানে। তো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমরা হচ্ছে গতকাল অ্যাড বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং হচ্ছে পিপল অ্যাড করছি, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের আছে, যেমন পার্টনার। আমরা পিপল অ্যাক্সেস দিছি কিভাবে? ইনভাইটেশনের মাধ্যমে। ইনভাইট পিপল, তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করছি, তারপর হচ্ছে অ্যাসাইন করে দিছি আর কি আমাদের বিজনেস অ্যাকাউন্টটা। কিন্তু পার্টনার অ্যাক্সেস যদি কেউ আপনাকে দিতে চায়, ধরেন কেউ একজন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এইভাবে পিপলের মাধ্যমে অ্যাড না করে আপনাকে পার্টনার অ্যাক্সেস দিবে। পার্টনার অ্যাক্সেসটা কি? পার্টনার অ্যাক্সেসটা হলো, আপনি এই অ্যাডে যখন ক্লিক করবেন দেখেন দুইটা অপশন পাচ্ছি। গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। গিভ এ পার্টনার মানে হচ্ছে একজন পার্টনারকে আপনি আপনার যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলোকে শেয়ার করতেছেন বা অ্যাক্সেস দিতেছেন। আর এটা হচ্ছে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। মানে আপনি আরেকজন পার্টনারকে বা আরেকজন ক্লায়েন্টকে বলবেন, রিকোয়েস্ট করবেন যেন তার বিজনেস অ্যাকাউন্টে যে অ্যাসেট গুলো আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ক্যাটালগ, যেগুলাই থাকুক না কেন, ওইগুলাকে আপনি হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করবেন। দুইটা দুই ভাবে কাজ করবে। একটা হচ্ছে আপনি হচ্ছে পার্টনারকে অ্যাক্সেস দিবেন, আর এটা হচ্ছে পার্টনারের মাধ্যমে আপনি পার্টনারের অ্যাসেট গুলো আপনি অ্যাক্সেস নিবেন। তো অ্যাজ এ ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, এটা করবে ক্লায়েন্ট। সেই ক্ষেত্রে পার্টনার কি কি আপনার ক্লায়েন্ট কি চাইবে আপনাকে, চলেন আমরা দেখি। এই যে দেখেন, অ্যাড এ নিউ পার্টনার, ক্লায়েন্টের স্ক্রিন এটা, মনে করেন এটা ক্লায়েন্টের স্ক্রিন। ঠিক আছে, তো ক্লায়েন্ট অ্যাড করবে অ্যাজ এ পার্টনার আপনাকে। তো আপনার কি প্রয়োজন হবে? এন্টার পার্টনার বিজনেস আইডি। মানে হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে চাইবে যে তোমার বিজনেস আইডিটা আমাকে দাও, আমি হচ্ছে তোমাকে পার্টনার অ্যাক্সেস দিব আমার অ্যাকাউন্টে। তো এখন আপনি কি করবেন? আপনার যে বিজনেস আইডিটা আছে সেই বিজনেস আইডিটা ক্লায়েন্টকে দিবেন। তাহলে আপনি হচ্ছে আমাকে যে কোনো একজন হচ্ছে জুম চ্যাটে একটা বিজনেস আইডি পাঠান দ্রুত।
আচ্ছা, বিজনেস আইডি কোথায় পাবেন মনে নাই? এই যে দেখেন, বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, এই যে এখানে। ঠিক আছে, এখান থেকে ওপেন করে বিজনেস আইডিটা আমাকে কপি করে পাঠান। আবিদ হাসান, জি স্যার। ক্লাসে আছেন? জি স্যার, ক্লাসে আছি। আচ্ছা, আপনি পাঠান তো আমাকে বিজনেস আইডিটা। স্যার পাঠাইতাম, কিন্তু আমার সবকিছু ল্যাপটপে করা তো, ফোনে কিছু নাই, এর জন্য পাঠাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, কার কাছে বিজনেস অ্যাকাউন্টটা আছে এই মুহূর্তে, যেটা আপনি ক্রিয়েট করছিলেন? না থাকলে সমস্যা নেই, আমি আরেকটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আইডিটা নিয়ে নিব, বাট আপনারা দিলে সেটা আমার জন্য ভালো হতো। আর আমরা তো ল্যাপটপ দিয়ে কাজ করছি, আমাদের ফোনে বিজনেস আইডিতে ঢোকা যাইতেছে না। আপনার নাম কি? রকিবুল হাসান রবিন। আচ্ছা, ল্যাপটপে সবসময় কাজ করেন? জি স্যার। ইনস্টিটিউটে প্র্যাকটিস করেন না কখনো? ইনস্টিটিউটে স্যার আসার ওরকমই হয় না, কারেন্ট থাকে না তো। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে আরেকটা বিজনেস ম্যানেজার ওপেন করব। ধরেন যে আপনার, আচ্ছা আমরা ধরে নিলাম এই যে এই বিজনেস অ্যাকাউন্টটা আপনার, আপনাদের মধ্যে থেকে একজনের, আপনারা যেহেতু সেলার, সার্ভিস সেল করেন, আপনারা কি করলেন, এই বিজনেস অ্যাকাউন্টের যে বিজনেস আইডিটা সেটা হচ্ছে ক্লায়েন্টকে শেয়ার করলেন। ঠিক আছে, ক্লায়েন্ট শেয়ার করলেন। ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে অ্যাড করতেছে আপনার আইডিটা, তারপর হচ্ছে নেক্সট। এখন ক্লায়েন্ট কি করতেছে দেখেন, ক্লায়েন্ট আপনাকে পেজের অ্যাক্সেস দিতেছে। ধরেন এই অ্যাথলেটিক গিয়ার এই পেজটা সম্পর্কে সে কাজ করাতে চায়, সে আপনাকে পার্শিয়াল অ্যাক্সেস দিল কিংবা ফুল অ্যাক্সেস দিল, এটাতে কোনো সমস্যা নাই। পার্শিয়াল অ্যাক্সেস মানে হচ্ছে আংশিক, ফুল অ্যাক্সেস না। পার্শিয়াল মানে হচ্ছে হাফ বা আংশিক একটা অ্যাক্সেস দিল আপনাকে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি? আমরা হচ্ছে যেটার মাধ্যমে অ্যাড রান করি। ঠিক আছে, আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান করি। অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট দুইটা ভিন্ন জিনিস, এটা আমরা আগে ক্লিয়ার হই। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে সকল অ্যাসেট গুলাকে আপনার কন্ট্রোল করতে পারে, বা সকল অ্যাকাউন্ট গুলাকে হচ্ছে আম, সেই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে রেখে কন্ট্রোল করে পরিচালনা করতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি যে একটা কোম্পানির ম্যানেজার, যে কিনা একজন একজন ম্যানেজার, সে কিন্তু তার যে ডাউনগ্রেড যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু সে ম্যানেজ করে। সে যেটা অর্ডার করে প্রত্যেকটা এমপ্লয়ি সেটা করার জন্য প্রস্তুত থাকে। তার মানে কি, কন্ট্রোল বাই ম্যানেজার। ঠিক আছে, তো ওই ম্যানেজারটা হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্ট, সে হচ্ছে টপ লেভেলে থাকে, এবং তার অ্যাসেট হচ্ছে এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, ডেটা সেট, এগুলো হচ্ছে তার অ্যাসেট। মানে হচ্ছে, বা আমরা বলতে পারি এটাকে এমপ্লয়ি, ছোট এমপ্লয়ি, কর্মচারী এরকম হইতে পারে। তো এখন দেখেন, পেজ অ্যাক্সেস দিল, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিল, ক্যাটালগের অ্যাক্সেস দিল, ইকম স্টোর দিতে পারি, পেট
টয়েস দিতে পারি, এগুলো হচ্ছে ক্যাটালগ ক্লায়েন্টের, সবগুলোই সে অ্যাক্সেস দিয়ে দিল। এরপর হচ্ছে পিক্সেল, পিক্সেল তো নাই, তাহলে পিক্সেলটা নাই কারণ হচ্ছে পিক্সেলটা সুইচ করতেছে, ডেটা সেটে পরিণত হচ্ছে। পিক্সেলে যা যা অ্যাসেট ছিল এতদিন, আমরা শুরুর দিকে যখন কাজ করছি তখন থেকে আমরা জানি যে পিক্সেল আছে যেটা ওয়েবসাইট ট্র্যাকিং করে। তো এই পিক্সেলটাকে সুইচ করে ফেসবুক বলতেছে যে এগুলা সব এখন ডেটা সেটে চলে যাবে। ডেটা সেট হচ্ছে যে ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের ডেটা কালেক্ট করি, ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, এটা আমরা বিস্তারিত জানবো, এখন মাথার উপর দিয়ে যাবে আমি বুঝতেছি। তো পিক্সেলটা আর থাকবে না, কিছুদিন পর পিক্সেলটাকে হচ্ছে চেঞ্জ করে ডেটা সেটে চলে আসতেছে। তো এই ডেটা সেটের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো হচ্ছে আমি অ্যাক্সেস দিলাম, অফলাইন ডেটা সেট নাই। তো সবকিছু আমি কিন্তু ওয়ান বাই ওয়ান অ্যাড করে নিলাম, পারমিশন দিয়ে দিলাম, অ্যাসেট সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে অ্যাসাইন করে দিলাম, অ্যাসাইন করলাম। এখন ফেসবুক আমাকে বলতেছে যে হাউ উইল ইউ ওয়ার্ক উইথ পিওসি ওয়ালেট। তো this is this information helps us to understand how data sources are being used and shared across Meta. We can maintain the integrity and quality of our business tool. আচ্ছা, X as an agency for my business. আচ্ছা দেখেন, এইখানে একটা জিনিস বোঝার আছে। আপনি যে অ্যাক্সেস দিতেছেন একটা সেলারকে বা একজন ফ্রিল্যান্সারকে, সে আসলে কি, সে কি একজন এজেন্সি, নাকি আহ, সে হচ্ছে আমার বিজনেসের জন্য হচ্ছে অ্যাড রান করবে এই জন্য নিছে, নাকি হচ্ছে ক্রিয়েটর ম্যানেজ অডিয়েন্স ফর মাই বিজনেস? আসলে সে কোন পারপাসে অ্যাক্সেস নিতেছে, যাকে আমি অ্যাক্সেস দিতেছি? আমি ধরে নিলাম সে হচ্ছে একজন এজেন্সি বা একজন ফ্রিল্যান্সার। এজেন্সি বা ফ্রিল্যান্সার এটা একই, একই জিনিস। এজেন্সি যে কাজ করে ফ্রিল্যান্সারও হচ্ছে সেই কাজটাই করতেছে এই কনটেক্সটে। তো আমরা হচ্ছে কি করলাম, এজেন্সিকে দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন এই যে অ্যাসাইন অ্যাসেটস, আমরা কিন্তু হচ্ছে এই যে পিওচি ওয়ালেট নামক একটা বিজনেস অ্যাকাউন্টকে আমাদের বিজনেসের অ্যাক্সেস গুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আমাদের আহ, এই আদার একটা বিজনেস ম্যানেজার যেটা ছিল ওখানে আমরা একটু যাই, যাওয়ার পর পার্টনারে যাই। দেখেন এই যে এমএফআই বাংলাদেশ, এই বিজনেস নামের একটা বিজনেস কিন্তু সে অ্যাক্সেস পাইছে। এবং দেখেন শেয়ার অ্যাসেট, অ্যাসেট ইউ অ্যাসাইন্ড, মানে আপনি যে অ্যাসেট গুলা মানুষকে শেয়ার করছেন এটা, আর এটা হচ্ছে অ্যাসেট অ্যাসাইন্ড টু ইউ, আপনাকে যে অ্যাক্সেস গুলা দেওয়া হয়েছে সেগুলো কি কি। এখানে যে অ্যাথলেটিক গিয়ার ফেসবুক পেজটা অ্যাক্সেস দিছি, অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা দিছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিক্সেলের কোনো অ্যাক্সেসটা এখানে নাই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে পিক্সেলে যাব। পিক্সেল তো ছিল না, সেটা ছিল ডেটা সেট। তো আমরা হচ্ছে যাব ডেটা সেটে, ডেটা সেট, আমরা দেখবো যে এখানে রিকোয়েস্ট আসছে নাকি। দেখেন এই যে রিকোয়েস্ট আসছে, কিন্তু এগুলোই কিন্তু আমি হচ্ছে অ্যাক্সেস দিছি আমাদের আরেকটা বিজনেস অ্যাকাউন্ট থেকে অ্যাজ এ ক্লায়েন্ট। তাহলে এখন কি করব, আমরা হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করব বা হচ্ছে কন্টিনিউ করব, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, ডান, রিফ্রেশ দিই। দেখছেন এগুলো কিন্তু হচ্ছে আমার কাছে এখন অ্যাক্সেস চলে আসছে। এখন আমি যদি আবার পার্টনারে যাই, দেখেন এখানেও আমাকে ওই পিক্সেল গুলা দেখাবে, দেখছেন? তাহলে আমরা দুই ভাবে অ্যাক্সেস দেওয়াটা শিখলাম। একটা হচ্ছে পিপলের মাধ্যমে, যেটা কিনা ইমেইল, আবার হচ্ছে পার্টনার অ্যাক্সেস, পার্টনার অ্যাসাইন করার মাধ্যমে হচ্ছে বিজনেসে যেভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি সেটার প্রসেসটা। ওকে, সিস্টেম ইউজার, আমরা সিস্টেম ইউজার সম্পর্কে যদি জানি, এই ক্ষেত্রে দেখবেন আপনার আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ট্র্যাকিং এর জন্য কিংবা ক্যাটালগ কানেক্ট করার জন্য, প্রোডাক্ট কানেক্ট করার জন্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে বিজনেস অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন, ঠিক আছে, যুক্ত করবেন। তো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের একটা ওয়ার্ড আছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের মাধ্যমে যখন আমরা কানেক্ট করি, যে প্ল্যাটফর্মে কানেক্ট করি সেই প্ল্যাটফর্মের নামটা এখানে চলে আসে।
যেমন শপিফাই, এটা একটা ই কমার্স স্টোর। শপিফাই এর সাথে যদি আমরা কানেক্ট করি, এখানে চলে আসবে সেই শপিফাইটা। ঠিক আছে, ওটা অটোমেটিক প্রসেস, অটোমেটিক। তো ম্যানুয়াল কিছু না, যেটার মাধ্যমে হচ্ছে ম্যানুয়াল যদি হইতো তাহলে এখানে কোনো সিস্টেম ইউজার আসতো না। এটা আমরা দেখবো যখন আমরা কাজ করবো, এটা নিয়ে আমরা হচ্ছে এটা দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে পেজ। পেজ, এখানে কি কি আছে? আমার একটা পেজ আছে, আর একটা হচ্ছে আহ, আপনাদের জন্য আমি ক্রিয়েট করছিলাম অ্যাথলেটিক গিয়ার। তো এই পেজটা আমি কিভাবে নিলাম? এই পার্টনার অ্যাক্সেস এর মাধ্যমে নিছিলাম, তাই না? অ্যাসাইন করে দিছিল আমার একটা ক্লায়েন্ট। আর এখন যদি আপনি বলেন যে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে অন্য নামে, এবং আপনি চান সেখানে, এখানে কোনো পেজ নাই, আপনি একটা পেজ, ফেসবুক পেজ হচ্ছে অ্যাড করতে চান। যে পেজটা আপনি ক্রিয়েট করছেন, তৈরি করছেন, সেই পেজটা আপনি যদি অ্যাড করতে চান, তাহলে হচ্ছে এখানে ক্লিক করতে হবে অ্যাডে। অ্যাডে ক্লিক করে এখানে দেখেন তিনটা অপশন। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আপনি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এইখান থেকে। আর রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। আচ্ছা, এইখানে বিষয়টা হলো, ধরেন আপনি একটা কোম্পানির জন্য অ্যাড রান করবেন আপনার এই বিজনেস অ্যাকাউন্ট থেকে, এবং তাদের পেজটা আপনার কাছে অ্যাক্সেস নাই। আপনি তাদের কাছে রিকোয়েস্ট করবেন যেন তারা অ্যাক্সেসটা দিয়ে দেয়। তো এখানে রিকোয়েস্ট কিভাবে করবেন দেখেন, এই যে পেজের নেম আর হচ্ছে ইউআরএল, এই দুইটার একটা হচ্ছে আপনি এখানে দিবেন। ইউআরএল মানে বুঝি তো, পেজের যে লিঙ্কটা। ঠিক আছে, যেমন আমি যদি ফেসবুকে যাই, যেমন দেখেন এই যে এমএফআই ফ্যাশন, এটা আমরা তো ক্রিয়েট করছিলাম ক্লাসে। আমরা চাই এই এই পেজটাকে হচ্ছে এখানে অ্যাড করতে। দেখেন এখানে কিন্তু এই পেজটা অ্যাড করা নাই, মাত্র দুইটা পেজ আছে, যে একটা হচ্ছে পিওজে আর একটা হচ্ছে অ্যাথলেটিক গিয়ার। তো আমরা ওই পেজটাকে অ্যাড করতে যাই। পেজের নাম যদি আমরা দেই এমএফআই ফ্যাশন, দেখছেন এই যে এমএফআই ফ্যাশন কিন্তু চলে আসছে। এখন যদি চলে না আসে অটোমেটিক্যালি, এইভাবে যদি শো না করে, তাহলে কি করব? আমরা যে লিঙ্কটা কপি করলাম, এই যে উপরের লিঙ্ক, এটাকে আমরা হচ্ছে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে দিলাম, দেখেন এই যে এখন চলে আসছে। ঠিক আছে, এরপর আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা আসলে কি কি অ্যাক্সেস চাই সেটা আমরা হচ্ছে এখানে বলে দিব, যে আমরা পার্শিয়াল অ্যাক্সেস হইলে আমাদের চলবে, বা আমরা আমাদের ফুল অ্যাক্সেস দরকার। ফুল অ্যাক্সেস নিয়ে নিলেন, এখন আপনি কি করবেন? কনফার্ম, ডান, সাকসেস। দেখছেন আপনার এখানে কিন্তু হচ্ছে চলে আসছে। এখন চলে আসলো না এখানে? এটা চলে আসতো না যদি আমার কাছে এই প্রোফাইল ফেসবুক পেজটা এখানে না থাকতো। যদি আপনাদের কোনো ফেসবুক পেজের একটা লিংক আমাকে দিতেন, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে এখানে চলে আসতো না। প্রথমে হচ্ছে রিকোয়েস্ট যেত আর কি আপনার কাছে, যে অমুক বিজনেস ম্যানেজার আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে অ্যাপ্রুভ করেন বা অ্যাকসেপ্ট করেন, আর রাজি না থাকলে ডিক্লাইন করে দেন, মানে হচ্ছে রিজেক্ট করে দেন। ঠিক আছে, এই রিকোয়েস্ট অ্যাক্সেসের বিষয়টা হচ্ছে এরকম। আর আপনি যদি হচ্ছে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, এটা যদি করেন, তাহলে আমি যে যে প্রসেসটা দেখালাম একটু আগে, এটার মাধ্যমে হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই যেভাবে, তারপর হচ্ছে এইভাবে, তারপর হচ্ছে অ্যাগ্রি, ক্লেম পেজ। তো এই বিজনেসের জন্য হচ্ছে যদি আমি এটা ক্লেম করে ফেলি, তাহলে হচ্ছে আর এই বিজনেস ম্যানেজারটাই দেখেন এই ফেসবুক পেজের ওনার, মানে মালিক। ঠিক আছে, তাহলে আর ইন্ডিভিজুয়াল পিপল এই বিজনেসের ফেসবুক পেজের ওনার থাকলো না আর। তো এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে পেজ অ্যাড করতে পারি এইখানে। অ্যাড অ্যাকাউন্টের বেলাও সেম, আপনি চাইলে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট করতে পারবেন, ক্লেম করতে পারবেন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টটাকে, রিকোয়েস্ট করতে পারবেন যেন আপনার সাথে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করে। সেটা আপনি ক্লায়েন্টকেও করতে পারেন, বা আপনার
আদার কোনো বিজনেস থেকে যদি সেটাকে ট্রান্সফার করে এখানে আনতে চান সেটাও আপনি পারবেন। ঠিক আছে, তো ক্রিয়েট কিভাবে করে আমরা একটু দেখি। আমরা অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, সরি অ্যাড করে রাখছি, এটা হচ্ছে অ্যাড 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 অ্যাকাউন্ট। তো এখন যদি আমরা একটা ক্রিয়েট করি অ্যাড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সেটা কিভাবে হবে? ধরেন আপনি বিজনেস নাম দিলেন একটা এমএফআই ফ্যাশন, তাই না? এমএফআই ফ্যাশন। টাইম জোন কি দিবেন? যেহেতু এটা বাংলাদেশি ব্র্যান্ড, বাংলাদেশে যদি আমরা অ্যাড রান করি, তাহলে টাইম জোনটা তো অবশ্যই আমাকে বাংলাদেশ দিতে হবে, তাই না? বাংলাদেশ আছে কিনা দেখি। বাংলাদেশ, বাংলাদেশ নাই। তাহলে কি আছে দেখি। বাংলাদেশের টাইম জোনটা কি, আমরা একটু সার্চ করি। বাংলাদেশ টাইম ঢাকা। জোন, দাঁড়ান। বাংলাদেশ টাইম জোন, এটা ঢাকা, আমরা জানি সেন্ট্রাল ঢাকা। বাট এটার একটা গ্লোবাল ফরম্যাট আছে, যেমন GMT+6। ঠিক আছে, তাহলে এখন আমাদের খুঁজতে সুবিধা হবে। দেখেন, আমরা যদি ঢাকা সার্চ করি, আসবে সম্ভবত, হ্যাঁ আসছে। মাঝে মাঝে আবার দেখবেন যে সিটি নাম অনুযায়ী টাইম জোনটা আসতেছে না, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে GMT 6টা খুঁজে বের করবেন। GMT+6। এই যে দেখেন GMT+6 ইন্ডিয়ান, তারপর হচ্ছে এই যে ঢাকা আছে। এভাবে হচ্ছে খুঁজে বের করবেন। এখন কারেন্সি কি দিবেন? কারেন্সি বাংলাদেশি টাকা দিবেন না? বাংলাদেশি টাকা আহ, দিলে আসলে সুবিধা কি এটা আমি জানি না, বাট ইউএসডি তে যখন আপনি কাজ করবেন, আপনি একটা গ্লোবাল একটা আইডিয়া পাবেন সব সময়, যে আচ্ছা 1,000 জন মানুষকে আমি অ্যাড দেখাইলে আমার অ্যাড কস্টিংটা হচ্ছে $10 মতো হয়। আবার 2,000 মানুষকে হচ্ছে অ্যাড দেখাইলে আমার $20 মতো খরচ হয়, এটা বাংলাদেশি মার্কেটে। তাহলে ইউএস এর মার্কেটে কেমন খরচ হয় সেটাও আপনি কিন্তু ইজিলি দেখতে পাবেন। বাট আপনি যখন আহ, একটা অ্যাকাউন্টে বাংলা কারেন্সি দিবেন বিডিটি, আরেকটা অ্যাকাউন্টে দেখবেন যে ইউরো কারেন্সি দেওয়া, তারপর হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে দেখবেন ডলারের কারেন্সি দেওয়া, আপনার মধ্যে একটা কনফিউশন আসবে। তো সবসময় আপনি যখন প্র্যাকটিস করবেন বা আপনি যখন কাজ করবেন, চেষ্টা করবেন ইউএসডি তে হচ্ছে কারেন্সিটা রাখার। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, আপনার ক্লায়েন্ট যদি সে অলরেডি ইউরো কারেন্সিতে হচ্ছে কাজ করে থাকে, ইউরোতে, ইউরোতে কিংবা আদার্স যে কান্ট্রির ক্লায়েন্ট, সেই কান্ট্রি হচ্ছে তারা কারেন্সি ইউজ করবে। তো ইউরো আছে, ব্রিটিশ পাউন্ড আছে, আরো অনেক কারেন্সি আছে যেমন অস্ট্রেলিয়ান ডলার। এগুলোর ভ্যালু কিন্তু ভিন্ন। দেখবেন যে আপনার ডলারের প্রাইস আজকে হচ্ছে 120 টাকা, আবার কানাডিয়ান ডলার হচ্ছে 71 টাকা বা 72 টাকা। অস্ট্রেলিয়ান ডলারটা হচ্ছে ধরেন 69 বা 70 টাকা। ঠিক আছে, এটা দেশ অনুযায়ী ভ্যারি করতেছে কিন্তু। তো কস্টিংটা কিন্তু আপনার হচ্ছে ভিন্নই হবে দেশ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ। তো তবে হচ্ছে ইউএস ডলার যেটা কিনা হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড, তো ইউএস ডলারের মাধ্যমে হচ্ছে একজন এজেন্সি বুঝতে পারে তার আসলে কোন দেশে কেমন খরচ হইতেছে, এটা ওই ক্লিয়ারলি সে বুঝতে পারে। তো আপনি চেষ্টা করবেন ইউএসডি তে হচ্ছে প্র্যাকটিস করার। ক্লায়েন্টের অ্যাকাউন্ট যেটা যেটা দিয়েই থাকুক, ওটা যায় আসে না। আপনি হচ্ছে প্র্যাকটিস যখন করবেন ইউএস ডলারে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাই। এখন বলতেছে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর? এই অ্যাকাউন্ট আসলে কার জন্য ইউজ হবে? আপনি বলতেছেন যে মাই বিজনেস, আবার আরেকটা অপশন আছে যে ফর অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আচ্ছা, এখন কথা হলো যে এই বিষয়টা আসলে আমরা আহ, কি সিলেক্ট করব এখন? যেখানে আপনি প্র্যাকটিস করতেছেন এই বিজনেসের জন্য, তাই না? তো এটা তো অবশ্যই আপনার বিজনেস, প্র্যাকটিস হোক আর রিয়েল লাইফ হোক, আপনি কিন্তু আপনার বিজনেসের জন্য কাজ করতেছেন। ঠিক আছে, এই জন্য কি করতে হবে? মাই বিজনেস দিতে হবে, মাই বিজনেস, নট অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এটা খেয়াল রাখবেন। আবার অনেক সময় জুম কল করতে হয়, হইতে পারে ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট বুঝতেছে না সে কিভাবে অ্যাড অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে, কিভাবে তার পেজ, ফেসবুক পেজটা অ্যাড করবে, এগুলো আসলে ক্লায়েন্ট বুঝতেছে না। তখন আপনি কি করবেন? তাকে হেল্প করবেন এই যে এইভাবেই, যেভাবে আমি দেখাইতেছি। তার বিজনেসটা হবে মাই বিজনেস, তারপর হচ্ছে নেক্সটে যে
কনফার্ম করে দিবেন। তাহলে তার বিজনেসের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, বুঝছেন? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর বলতেছে যে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ফর ইউর অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখানে যদি কেউ অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করে, তাহলে হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারবেন। যতক্ষণ না পেমেন্ট মেথড অ্যাড করবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনি প্র্যাকটিস করতে পারবেন, অ্যাডকে আপনি হচ্ছে ডিজাইন করবেন, শো করবেন, প্রিভিউ করবেন, সবকিছু আপনি করতে পারবেন, বাট আপনি হচ্ছে পাবলিশ করতে পারবেন না, এটা লাইভে নিয়ে যেতে পারবেন না পেমেন্ট মেথড ছাড়া। ওকে, আমরা হচ্ছে ক্লায়েন্টকে কি বলবো তখন? বলবো যে তুমি তোমার অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলো এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এখন সে যদি ভুলক্রমে এটা ডান দিয়ে দেয়, পেমেন্ট মেথড অ্যাড না করে, তাহলে কি করবেন? তাহলে দেখবেন এই যে এই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এই যে এখানে থ্রি ডট এটা আছে, সরি এটা না, এই যে এটা অ্যারোটা, এই যে অ্যারোটা যখন ক্লিক করবেন এখানে দেখবেন যে ভিউ পেমেন্ট মেথডস। এখানে ক্লিক করলে ক্লায়েন্ট বুঝে যাবে যে তার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন আছে, অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করি। দেখেন ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অবশ্যই এটা খুব সিরিয়াস। আমি আবার বলতেছি, ক্লায়েন্ট যখন তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে এবং পেমেন্ট মেথড অ্যাড করবে, সে যেন তার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেয়। আপনার একটা ক্লায়েন্ট আছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, তো সেই অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে এখানে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কারেন্সি, সে আসলে কি দিতে চায় সেটা আপনি হচ্ছে তার কাছে জিজ্ঞাসা করবেন। তুমি কি অস্ট্রেলিয়ান ডলার দিতে চাও নাকি ইউএস ডলার দিতে চাও? সে যেটা প্রেফার করে সেটা আপনি হচ্ছে দিতে বলবেন। দেওয়ার পর টাইম জোনকে আপনি সিলেক্ট করতে বলবেন। টাইম জোনটা কি? সে যদি অস্ট্রেলিয়াতে অ্যাড রান করে, তাহলে তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো একটা সিটি, যেমন মেলবোর্ন, এই যে মেলবোর্ন অস্ট্রেলিয়া, বা সিডনি, ঠিক আছে, সিডনি, এই যে সিডনি, সিডনি অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে এরকম অস্ট্রেলিয়া অনেক সিটি আছে না, সেই সিটি অনুযায়ী হচ্ছে টাইমটা যেন সে অ্যাড করতে পারে। তো এখন আমরা কোথায় আছি? এখন আছি আমরা বাংলাদেশে। বাংলাদেশে ইউএস ডলার দিলাম, ঢাকা, এশিয়া। এখন আমরা যাব হচ্ছে নেক্সটে। নেক্সটে যাওয়ার পর দেখেন আমরা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড, যেটা কিনা ডুয়াল কারেন্সি ইউএস ডলার কেটে নিতে পারে, এরকম একটা গ্লোবাল গ্লোবাল অ্যাকসেপ্টেড কার্ড আমরা অ্যাড করব। অথবা আমাদের যদি পেপাল থাকে, পেপাল তো বাংলাদেশে এলাও না, এই জন্য পেপাল অ্যাড করা যাবে না। তো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আমরা এখানে অ্যাড করব। তো মূলত এইভাবে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবেন ক্লায়েন্টকে। ক্লায়েন্ট এখানে আসলে ইজিলি বোঝা যাবে সে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবে, ঠিক আছে? আর পেমেন্ট মেথডটা লোকেশন অনুযায়ী কেন অ্যাড করতে বললাম, ধরেন যে আপনি বাংলাদেশে থাকেন, আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা কার্ড আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন পারপাসের ক্ষেত্রে আপনার সেই অ্যাকাউন্টটাই ডিজেবল হয়ে যেতে পারে। কারণ আপনি আছেন বাংলাদেশে, আপনি ইন্ডিয়ান একটা কার্ড ইউজ করতেছেন, তো ফেসবুক তো সেটাকে হচ্ছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হিসেবে ধরে নিবে, তাই না? এই জন্য এই জায়গাটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। আর আপনি কিন্তু নিজে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট বা পেমেন্ট মেথড অ্যাড করে দেন নাই, ক্লায়েন্ট কিন্তু নিজেই অ্যাড করে নিছে, করে নিবে আর কি। যেভাবে হচ্ছে আপনি দেখালেন, আমি দেখালাম আর কি, এটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে গাইডলাইন দিবেন। বুঝতে পারছেন? ওকে, আমরা হচ্ছে ব্যাক করি আমাদের অ্যাড অ্যাকাউন্টে। এখানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা অ্যাড করব, প্লাস বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা আসলে প্রয়োজন হয় না, এখানে আপনি বিজনেসের যে অ্যাসেট গুলা, এগুলোকে আপনি গ্রুপ ওয়াইজ হচ্ছে অ্যাড করতে পারেন। যেমন একটা গ্রুপে আপনি পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এটা হচ্ছে রাখতে পারেন। এটা কখন করবেন? যখন আপনার একটা এজেন্সি হবে, ধরেন আহ, আপনার একটা এমন একটা এজেন্সি হয়ে গেছে যে এজেন্সিতে 10-12টা ক্লায়েন্ট সবসময়ই থাকে।
এখন 10-12টা ক্লায়েন্টের কিন্তু ওই পিক্সেল আলাদা, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আলাদা, ফেসবুক পেজটা আলাদা। তো এগুলোকে আপনি অর্গানাইজ রাখতে চাইলে এই বিজনেস গ্রুপ, অ্যাসেট গ্রুপটা হচ্ছে ইউজ করতে পারেন। এই যে দেখেন, অ্যাড অ্যাসেট, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এগুলোকে গ্রুপ করে আপনি হচ্ছে একটা অ্যাসেটে রাখতে পারবেন। এটাই অ্যাপস। অ্যাপসটা সম্পর্কে হচ্ছে যদি বলি, ধরেন আপনার একটা অ্যাপস আছে, সেই অ্যাপটাকে আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই যে অ্যাড এর একটা ইউনিক আইডি থাকে, সেই আইডির মাধ্যমে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন সেই আইডি অ্যাপকে, যেন অ্যাড করা যায় এখানে। তো এই কাজটা আসলে তেমন একটা আমার করা হয় নাই কখনো, এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের থেকেও পাইনি। বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা নর্মালি হচ্ছে এই কাজটা করে। যেমন দারাজের অ্যাপ আছে, তারপর হচ্ছে ফেব্রি লাইফ একটা অ্যাপ ইউজ করে তারা, সেই অ্যাপটা যদি তারা কানেক্ট করতে চায় এখানে, তারা কিন্তু ইজিলি পারবে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা ফেসবুক পেজ অ্যাড করা শিখছি, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড করতে পারিনি। তো ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করবেন? ইনস্টাগ্রাম, আরেকটা জিনিস আমি বলি আপনাদের, হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা প্রথম ক্লাসে কি জেনেছিলাম, মেটা একটা প্যারেন্টস কোম্পানি। তো মেটার আন্ডারে আছে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলা, এগুলা কিন্তু হচ্ছে মেটার, মেটা হচ্ছে ওনার। তো আমরা যখন ফেসবুকে অ্যাড দেব, আমরা সেই সাথে একসাথে অ্যাট দ্য সেম টাইম ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারবো। তো দুইটা প্ল্যাটফর্মকে আমরা যখন কানেক্ট করব, তখন হচ্ছে আমরা ইজিলি দুইটা প্ল্যাটফর্মে একসাথে অ্যাড দিতে পারবো। তো এই জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে এখানে আমরা আমাদের কানেক্ট করতে হইতে পারে, সেটা ক্লায়েন্টের হোক বা নিজের জন্য হোক, দুইভাবেই। তো এটা জাস্ট কি করতে হয়, ক্লেম করতে হয়, ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে গিয়ে ক্লায়েন্টের যে ইনস্টাগ্রামটা আছে সেটা হচ্ছে আমরা লগ ইন ইনফরমেশন দিয়ে কানেক্ট করে দিতে পারি ইজিলি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা কি? হোয়াটসঅ্যাপও আমরা খুব ইজিলি কানেক্ট করতে পারি, যেমন লিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ক্লায়েন্টের একটা বিজনেস নাম্বার আছে, যেটা তার বিজনেসকে অপারেট করার জন্য, সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করবেন, বা ক্লায়েন্টকে বলবেন সেই নাম্বারটা যেন এখানে অ্যাড করে দেয়, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ করবে, ভেরিফিকেশন কোডের মাধ্যমে ভেরিফাই করে নিবে সেই বিজনেস নাম্বারটা। এরপর কি হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে অ্যাড দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ কল টু অ্যাকশন হিসেবে, ওটা আমরা দেখব। ডেটা সোর্স, ডেটা সোর্স আমরা দেখতে পাই ক্যাটালগ। ক্যাটালগ কি? ধরেন একটা ওয়েবসাইট আছে আপনার, ওয়েবসাইটে হচ্ছে 5টা ক্যাটাগরি আছে, প্রোডাক্টের ক্যাটাগরি 5টা। ক্লথিং আইটেম, ধরেন টি শার্ট সেল করেন আপনি, আপনি ডেনিম জিন্স প্যান্ট সেল করেন, আবার আপনি হচ্ছে হুডি সেল করেন, আবার ধরেন আপনি হচ্ছে শু সেল করেন। তো এরকম 5টা ক্যাটাগরি আছে আপনার। এখন ক্যাটালগ কি করবে? ক্যাটালগ সেই 5টা ক্যাটাগরির ভিন্ন ভিন্ন প্রোডাক্ট গুলাকে নিয়ে আলাদা আলাদা ক্যাটালগ তৈরি করে আপনাকে দিবে। সেই ক্যাটালগ আপনি হচ্ছে আবার ফেসবুকে যখন প্রমোট করবেন, তখন হচ্ছে ইজিলি ইউজ করে সেই পার্টিকুলার ক্যাটাগরির প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারবেন। বুঝতে পারছেন? তো ওইটা হচ্ছে আমরা জানবো আস্তে আস্তে। পিক্সেল, পিক্সেলটা সুইচ হয়ে যাচ্ছে আর কি, যে এই যে পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন, সেটা কি? ডেটা সেট, ভিউ ডেটা সেট। ডেটা সেটে চলে যাচ্ছে আমরা। তো ডেটা সেটে হচ্ছে আমরা পিক্সেল কানেক্ট করতে পারবো, একটা বিজনেসের নাম দিতে হবে, যে বিজনেসের পিক্সেল তৈরি করবেন সেই বিজনেসের নাম দিয়ে আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করতে পারবো। তো ডেটা সেট যদি সহজভাবে বলি, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর আসতেছে প্রতিদিন, 10,000 20,000 ভিজিটর আসতেছে। এখন 10,000 ভিজিটরের মধ্যে সবাই তো প্রোডাক্ট কিনবে না, সবাই প্রোডাক্ট কিনে যারা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে? আপনি তো নিজেও কিনেন না। অনেক সময় দেখা যায় আপনি একটা প্রোডাক্ট কিনবেন,
আপনি হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিট করে আসলেন, তথ্য জেনে নিলেন, এরপর আপনি হচ্ছে অফলাইনে বা ফিজিক্যাল কোনো শপে হচ্ছে আপনি প্রোডাক্টটা কিনলেন, বাট আপনি দেখছেন কিন্তু অনলাইন ওয়েবসাইট গুলাতে, ঠিক না? এরকম হয়েছে না? তো আমাদের যে ওয়েবসাইট ভিজিটর যেগুলো আসে একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট ভিজিটর গুলোর মধ্যে সবাই কিন্তু প্রোডাক্ট কিনতে আসে না, দেখতে আসে, অনেকে অনেকে জানতে আসে, আবার কম্পেয়ার করতে আসে যে এই ওয়েবসাইটের প্রোডাক্ট বেশি ভালো নাকি অন্য আরেকটা ওয়েবসাইটের প্রোডাক্টটা বেশি ভালো, আবার প্রাইসও দেখে। তো সব মিলায় 10,000 ভিজিটরের মধ্যে ধরেন যে 1% বা 2% কাস্টমার আপনার প্রোডাক্ট কিনলো, তাহলে 1% যদি হয় তাহলে 100 কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে, যদি 2% হয় তাহলে 200 কাস্টমার, তাই না? এরকম। তো পিক্সেল কি করতেছে, এই ডেটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে বা ডিভাইড করে দিতেছে। যেমন আম, যেমন হচ্ছে ধরেন 10,000 ভিজিটর আসছে, এর মধ্যে ধরলাম আহ, প্রায় 7,000 ভিজিটর একটা প্রোডাক্ট পেজ ওপেন করছে, প্রোডাক্ট দেখতেছে। প্রোডাক্ট পেজে যে সে দেখতেছে এটা একটা ইভেন্ট। তো এই ইভেন্ট অনুযায়ী ফেসবুক ডেটা সেট হচ্ছে ডেটাগুলোকে ট্র্যাক করে রাখে যে অমুক অডিয়েন্স অমুক দিন এই প্রোডাক্টটা ওপেন করছিল। ফেসবুক অ্যালগোরিদম কি করবে, মেশিন লার্নিং এর টেকনোলজিকে ইউজ করে সেই অডিয়েন্সকে সেই পার্টিকুলার প্রোডাক্টটাই বারবার দেখানোর চেষ্টা করবে অ্যাড এর মাধ্যমে, যাতে করে সেই প্রোডাক্টটা সে কিনতে চায় এক সময়। বুঝছেন? এগুলো খুব ইন্টারেস্টিং পার্ট, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো ডাটা সেট হচ্ছে এরকম। ডাটা সেট আমরা চাইলে অ্যাসাইন করতে পারি, আমরা চাইলে হচ্ছে অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন পিপল অ্যান্ড কানেক্ট অ্যাসেট, দুইটা অপশন আছে। এই দুইটা অপশনের মানে কি? আমরা পিপল যদি অ্যাড করি, দেখেন এই যে অ্যাসাইন পিপল, পিপল কে কে আছে এই বিজনেস অ্যাকাউন্টে, ধরেন উনি আছে, এখন ওনাকে আমি হচ্ছে ফুল কন্ট্রোল দিতে চাই। ফুল কন্ট্রোল না দেওয়া পর্যন্ত কিন্তু উনি অ্যাক্সেস হচ্ছে পাচ্ছিল না। প্লাস এই যে পিক্সেলটা, বলবো world.com ডেটা সেট বা পিক্সেল যেটাই বলি, এই পিক্সেলটা কিন্তু হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে বা আমরা যে জায়গায় অ্যাড দিব সেখানে শো করবে না, যদি না আমরা এটাকে কানেক্টেড অ্যাসেটে ক্লিক করে কানেক্ট করাই দিই। এই যে কানেক্ট অ্যাসেটে ক্লিক করি, দেখেন এই যে আদার বিজনেস, এমএফআই ফ্যাশন বা এমএফআই অ্যাড অ্যাকাউন্ট যেটাই বলি না কেন, আমরা যদি এমএফআই ফ্যাশনকে হচ্ছে অ্যাক্সেসটা দিতে চাই তাহলে হচ্ছে সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করব। দেখেন অ্যাক্সেস পেলো, এখন হচ্ছে সে এই পিক্সেলটা ইউজ করতে পারবে তাদের অ্যাডের জন্য, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট ছিল এটা আমরা যখন ক্যাম্পেইন করব তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে পিক্সেলটা আসলে কেন দরকার ছিল এখানে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে পিক্সেল ডেটা সেট এগুলা নিয়ে। এখন রিকোয়েস্ট, তারপর হচ্ছে ব্র্যান্ড সেফটি, এগুলা এগুলা আবার কি? ফ্রিকোয়েন্টলি ইউজড রিকোয়েস্ট, আদার রিকোয়েস্ট, কোনো আহ, কোনো
বিজনেস ম্যানেজার কিংবা অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্ট নোটিফিকেশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি কি কি কমপ্লিট করছেন, কি কি কমপ্লিট করেন নাই, সেগুলো হচ্ছে এখানে শো করবে একটার পর একটা। ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি ধরেন আপনি একটা বিজনেসের জন্য কাজ করতেছেন এবং বিজনেসের যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা সেটা এটা। তো সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটের যে ডোমেইনটা, সেই ডোমেইনটাকে আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন। কানেক্ট করে সেই ডোমেইনটাকে আবার হচ্ছে একটা ছোট একটা মেটা মেটা ট্যাগ দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন। এটা এখন আর প্রয়োজন হয় না যদিও, তবে আমরা হচ্ছে এটা দেখবো। হ্যাঁ, আমরা হচ্ছে আগামী ক্লাসে এটা আমরা দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, লিড অ্যাক্সেস, কানেক্টেড অ্যাসেট, কানেক্টেড অ্যাপ। এগুলো হচ্ছে ধরেন B2B সার্ভিস যেগুলো আছে, যেমন জ্যাপিয়ার, তারপরে হচ্ছে হাবস্পট, এই টাইপের অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলা কিনা হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে সেই লিডটাকে সিঙ্ক করায় হচ্ছে সেই প্ল্যাটফর্মে আপনি পাঠাতে পারবেন। এগুলা লিড জেনারেশনের কথাবার্তা, এগুলা আমরা এখন বুঝবো না কিছুই। আমরা হচ্ছে যখন এই কাজগুলা করব তখন হচ্ছে আমরা এগুলা বিস্তারিত জানবো। বিলিং পেমেন্ট, যেটা আমরা একটু আগে দেখছি, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে বিলিং মেথড অ্যাড করতে হয়, সেটা হচ্ছে এই সেগমেন্ট থেকে আপনারা পাবেন। মেটা ভেরিফাইড, মেটা ভেরিফাইড কি? একটা ফেসবুক পেজ কিংবা একটা ইনস্টাগ্রাম বিজনেস পেজ যদি আপনি ভেরিফাই করতে চান, ভেরিফাইড ব্যাজ নিয়ে আসতে চান, সেটা আপনি হচ্ছে কিভাবে নিয়ে আসবেন? এই বিজনেস ম্যানেজারের এই সেগমেন্ট থেকে, এই পার্ট থেকে আপনি হচ্ছে রিকোয়েস্ট করতে পারবেন ফেসবুককে যে আমি আমার এই পেজটাকে মেটা ভেরিফাইড করতে চাই, এটার জন্য কি কি করা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সবকিছু আমরা হচ্ছে করবো, যে জানতে পারবো ফেসবুকের মাধ্যমে। তারপরেও এখানে আমরা মেটা ভেরিফায়ার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, এটা আমরা যদি একটু দেখি আমরা বুঝতে পারবো কিভাবে হচ্ছে আমরা পাবো মানে কি কি ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমরা হচ্ছে পাবো। দেখেন, অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে যে সদস্য, তার এই এলিজিবিলিটিটা আসলে কি? বি অ্যাট লিস্ট 80 ইয়ার্স ওল্ড, আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হইতে হবে। তারপর হচ্ছে অর দ্য এজ অফ মেজরিটি ইন ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স। তো এটার মানে হইতেছে যে একটা দেশের মিনিমাম এজ থাকে, যেমন অ্যাডাল্ট হইতে মিনিমাম একটা এজ থাকে, যেমন বাংলাদেশে 18, 18 বছর যার হয় সে হচ্ছে অ্যাডাল্ট, তার সাথে সবকিছু শেয়ার করা যায় এবং সে সবকিছু মোটামুটি আমরা বলতে পারি বুঝতে পারে, বুঝে আর কি। তো আবার অনেক কান্ট্রিতে দেখবেন যে অ্যাডাল্ট 16 বছর বয়সে যারা আছে তাদেরকেও অ্যাডাল্ট বলা হয়। আবার অনেক কান্ট্রি আছে যারা অ্যাডাল্ট ভাবে হচ্ছে 21 বছর বয়স যাদের, তারা হচ্ছে অ্যাডাল্ট। তো এটা ডিপেন্ডস অন কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই এজটা এখানে ধরা হবে। এটা বলে দিছে যে আপনাকে অ্যাডাল্ট হইতে হবে। বি লোকেটেড ইন এ কান্ট্রি হোয়ার মেটা ভেরিফাইড ইজ অ্যাভেলেবল, আপনি যে কান্ট্রিতে থাকেন সেখানে মেটা ভেরিফাইড এই ব্যাচটা যেন অ্যাভেলেবেল থাকে, সেই সেটা যদি আপনার ফুলফিল হয় তাহলে হচ্ছে আপনি এই ভেরিফিকেশন ব্যাচটা পাবেন। যেমন আমাদের বাংলাদেশে এই মেটা ভেরিফিকেশনের ব্যাচটা আসছে গত গত বছর। তো যার মাধ্যমে হচ্ছে আমরা এই মেটাতে হচ্ছে আমাদের প্রোফাইল ভেরিফাই করতে পারি, আমাদের পেজটাকে ভেরিফাই করতে পারি, ভেরিফিকেশন একটা ব্যাচ আমরা পাই প্রোফাইলের সাথে। হ্যাভ ফুল কন্ট্রোল অফ অ্যান এক্সিস্টিং বিজনেস পোর্টফোলিও উইথিন মেটা বিজনেস সুইট, দ্য পোর্টফোলিও নিডস টু কন্টেইন এলিজিবল বিজনেস অ্যাসেট। এখানে বলতেছে যে আপনার একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও ওয়ার্ডটা রিসেন্টলি আসছে, গত আহ, 2 মাস বা 3 মাস আগে। এর আগে ছিল এইটার নাম মেটা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনারা যদি কখনো ইউটিউবে ভিডিও দেখেন আপনারা দেখবেন মেটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ওয়ার্ডটা আপনারা পাবেন। বাট এখন যারা ভিডিও দিচ্ছে তারা নর্মালি যে মেটা বিজনেস পোর্টফোলিও এটাই শো করতেছে। তো ইন কেস আমরা জাস্ট একটু রিমাইন্ড দিয়ে রাখলাম
যখন আপনারা কোনো কিছু নতুন সার্চ করবেন ইউটিউবে, আপনারা এটা মেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখে আবার ঘাবড়ায় যাবেন না। ঠিক আছে। নিড মিনিমাম অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট ইনক্লুডিং রোল টেনার। আপনার ফেসবুক পেজ থাকতে পারে, বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে, এবং আপনার জন্য অ্যাক্টিভিটি থাকে সেগুলাই, যেমন আপনার পেজ আছে, সেই পেজে আপনার অ্যাক্টিভিটি আছে, বা আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি অ্যাড অ্যাড রান করতেছেন, কিংবা হচ্ছে অ্যাড প্র্যাকটিস করতেছেন, পিক্সেলটাকে ইউজ করতেছেন, এরকম অ্যাক্টিভিটি যেন আপনার থাকে, সেটাই আর কি বলতেছে। নট এক্সিড দ্য নাম্বার অফ টাইম ইউ ক্যান মেক চেঞ্জ টু ইউর অ্যাকাউন্ট উইথিন এ সার্টেন টাইম পিরিয়ড টু অ্যাপ্লাইং ফর ভেরিফিকেশন। এক্সাম্পল, চেঞ্জেস টু প্রোফাইল নেম, প্রোফাইল পিকচার, ইউজার নেম, লোকেশন, অ্যাকাউন্টে। এখন আপনি যদি র্যান্ডমলি ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করেন, যেমন আপনার নাম রফিকুল ইসলাম, আপনি আহ, আহ, 10 দিন পর বা 15 দিন পর সেটাকে চেঞ্জ করে লিখলেন এমডি রফিকুল ইসলাম। ঠিক আছে, তাহলে চেঞ্জ হইলো না? এই চেঞ্জটা যেন আপনার সব সময় না হয়, আপনি যেন একটা সার্টেন টাইম অফ পিরিয়ড আপনি আপনার নামটাকে স্টে রাখতে পারেন, মানে সেম রাখতে পারেন, এটাই বলতেছে। শুধু নাম না, প্রোফাইল পিকচার, লোকেশন, অ্যাকাউন্ট টাইপ, এগুলো বারবার চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এগ্রি টু আওয়ার টার্ম অফ সার্ভিস, ইনস্টাগ্রাম টার্ম অফ সার্ভিস, ফেসবুক টার্মস অফ সার্ভিস, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, ইনস্টাগ্রাম কমিউনিটি গাইডলাইন। এই জিনিসগুলো হচ্ছে এক একটা পলিসি। এই পলিসি যদি আপনার জানা থাকে, বা এই পলিসিগুলো যদি আপনি কখনো ভায়োলেট না করেন, তাহলে আপনি এলিজিবল, মানে হচ্ছে আপনি মেটা ভেরিফিকেশনের যে ইয়াটা, এটা করতে পারবেন। বিজনেস পোর্টফোলিও eligibility, your portfolio needs to meet following requirement, be located in a country where meta verified is available, which সেম কথা। বিজনেস অ্যাসেট এলিজিবিলিটি, এগুলো হচ্ছে ওই সেম কথাবার্তা যেগুলো আমি বললাম একটু আগে। তো এই জিনিসগুলো যদি আমাদের থাকে, আমরা হচ্ছে মেটা ভেরিফাইড ব্যাচটা পাবো। মেটা ভেরিফাইড ব্যাচ যারা পাবে তাদের আসলে বেনিফিটটা কি? ইমপারসোনেশন প্রোটেকশন, উই স্টে ভিজিল্যান্ট সো ইউ ডোন্ট হ্যাভ টু। তারা এমন একটা সিকিউরিটি সিস্টেম দেবে আপনার অ্যাকাউন্টে, যেটা নর্মালি হ্যাক হবে না, কিংবা আহ, কেউ হচ্ছে যে মানে অবিশ্বাস করবে না আপনার কোনো পোস্ট, আপনার কোনো কথাবার্তা, কারণ আপনি একটা ভেরিফাইড ব্যাচ পেয়েছেন। ভেরিফাইড ব্যাচের মাধ্যমে আপনি যাই বলবেন, মানুষ ভেবে নিবে যে এটা আসলে আপনি। এটা কোনো আহ, আপনি যদি খারাপ কিছু বলেন, তাহলে মানুষ বিশ্বাস করবে এটা আপনি বলছেন। ঠিক আছে। ইমেইল অ্যান্ড চ্যাট এজেন্ট সাপোর্ট, আপনাকে একটা ডেডিকেটেড সাপোর্ট এজেন্ট দিয়ে দিবে মেটা থেকে। আপনার কোনো একটা সমস্যা যদি আপনি পান ফেসবুক ইউজ করার সময়, আপনি সেটাকে হচ্ছে আপনার ওই সাপোর্ট এজেন্টের মাধ্যমে সলভ করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপগ্রেডেড প্রোফাইল ফিচার্স, শোকেস ইওর বিজনেস বেটার। আপনার একটা প্রোফাইল ফিচার আসবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার যে বিজনেস করতেছেন, সেটা ই কমার্স হোক, তারপর হচ্ছে আপনার সার্ভিস বেসড বিজনেস হোক, সেটাকে আপনি হচ্ছে শো করতে পারবেন আপনার অডিয়েন্সের সামনে। মেটা ভেরিফাইড এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি চাইলে আপনার পেজের জন্য রাখতে পারেন, বা আপনার প্রোফাইলের জন্য রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা কোনো কিছু এফেক্ট করবে না। তবে কোনো ক্লায়েন্ট যদি মেটা ভেরিফাইডটা চায়, সেই ক্ষেত্রে আপনি তাকে এইভাবে গাইড করবেন যে আমাদের এটা এটা করতে হবে, এই পলিসিগুলোকে মাথায় রেখে তারপর আবেদন করতে হবে। এই যে জয়েন দ্য ওয়েটিং লিস্ট, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। ওরা হচ্ছে আমাকে একটা মেইল করবে যে আপনি ওয়েটিং লিস্টের জন্য হচ্ছে আবেদন করছেন, আমরা হচ্ছে এটা অ্যাপ্রুভ করছি, আপনি হচ্ছে এখন অ্যাপ্লিকেশন প্রসেসে যেতে পারেন, বা আপনি হচ্ছে রিকোয়েস্ট করতে পারেন, বা পেমেন্ট করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের জানাবে।
নিউ পেজ এগুলো লাগবে না, পার্টনারশিপ, অ্যাড পার্টনারশিপ যেটা আমরা বলি। আহ, আপনার যদি কোনো পার্টনার থাকে, যেমন ইনফ্লুয়েন্সার, ধরেন আপনি হচ্ছে আহ, মেহজাবিনের ফেসবুক পেজের জন্য কাজ করবেন, তার পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ঠিক আছে? তো সেটাকে আপনি হচ্ছে পার্টনারশিপে হচ্ছে দিতে পারেন, তার প্রোফাইলটাকে, তার ফেসবুক পেজটাকে, যেটা যেটা এখান থেকে আপনি পাবেন। ধরেন যে আপনি যদি এখানে সার্চ করেন, এখান থেকে খুঁজে বের করতে হবে, অথবা সম্ভবত পেজের লিঙ্কটা এখানে পেস্ট করলে হবে। করার পর আপনি হচ্ছে নেক্সটে যাবেন, যাওয়ার পর হচ্ছে বিজনেস অ্যাসেটে কি কি লাগবে আপনি ওটা সিলেক্ট করবেন, রিভিউ রিকোয়েস্ট, তারপর হচ্ছে ডান। আপনি রিকোয়েস্ট করবেন তাদের, যেন তারা হচ্ছে অ্যাক্সেস দেয় এখানে। যদি অ্যাক্সেস দেয় তাহলে এখানে শো করবে, ঠিক আছে? তারপর হচ্ছে তার পেজকে আপনি পার্টনারশিপে পোস্ট করতে পারেন কিংবা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে পার্টনারশিপ, অ্যাড পার্টনারশিপ। সিকিউরিটি সেন্টার, আমার একটা কল আসছে, হ্যাঁ আমি কলটা যেটা বলতেছিলাম, সিকিউরিটি সেন্টার, সিকিউরিটি সেন্টারে আমরা কি পাই? টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করতে পারি। তো এটা আপনি হচ্ছে এভরিওয়ানকে দিয়ে দিলেন, যারা যারা বিজনেস ম্যানেজার আছে, এমপ্লয়ি কিংবা ওনার, সবাইকেই হচ্ছে টু ফ্যাক্টরের মাধ্যমে এই বিজনেস ম্যানেজারটাকে অ্যাক্সেস করতে পারবে। প্রথমে তারা যদি ওপেন করে এই বিজনেস সেটিংটা, তাদের কাছে হচ্ছে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড চাইবে ফেসবুক। কোডটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি এই বিজনেসের জন্য কাজ করতে পারবেন, আর আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। তো এটা খুবই ইফেক্টিভ একটা মেথড। তো এটা সবারই থাকা উচিত, আমার যত ক্লায়েন্ট আছে সবারই কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা। না হলে দেখবেন যে হ্যাকাররা হ্যাক করে ফেলছে, যার কারণে অনেক টাকা হচ্ছে ক্লায়েন্ট লসে পড়ে যায়, অনেক টাকা জরিমানা হয়ে যায়। সেটা একটা হ্যাজেল। বিজনেস ম্যানেজারের সকল নোটিফিকেশন হচ্ছে আপনি ইমেইলের থ্রুতে পাবেন, বা আপনার যে ফেসবুক প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে যাবে। এই যে এখানে দেখেন সকল নোটিফিকেশন আসলে অন করা, কিছু কিছু অফ করা আছে। আপনি যদি চান সেগুলো আপনি আপডেট পেতে চান, তাহলে হচ্ছে এগুলো অন করে দিতে হবে আর কি। সেট আপ গাইড, আপনাকে এখানে কিছু গাইডলাইন দিবে, যেমন কিভাবে হচ্ছে আমরা পেজটাকে অ্যাড করি, ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাড করি। যেমন এখানে 4টা অ্যাসেট আছে, এই 4টা অ্যাসেটের মধ্যে একটা অ্যাসেট আমরা কানেক্ট করি নাই, ওরা বলতেছে যে এটা যেন আমরা কানেক্ট করে ফেলি, ঠিক আছে? এরকম। এই যে অথরাইজেশন অ্যান্ড ভেরিফিকেশন, এখানে বলা হয়েছে যে অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার অ্যাড। অনেকেই হচ্ছে অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড কিংবা অ্যালকোহলের সাথে অ্যাডিক্টেড। এই টাইপের পার্সন গুলাকে চিকিৎসা করতে হয়, তাই না? চিকিৎসা করতে হয় না, অসুস্থ হয়ে যায়। তো এই টাইপের যারা অডিয়েন্স, তাদেরকে যদি আমরা অ্যাড দেখিয়ে আমাদের যে একটা ধরেন যে ট্রিটমেন্ট সেন্টার, এটার জন্য আপনি অ্যাড দিবেন, তো এটার জন্য আপনাকে ভেরিফাইড একটা বিজনেস হইতে হবে। অথরাইজেশন, ভেরিফিকেশন, এই প্রসেসে আমাদের এই অ্যাডটাকে দিতে হবে। তো ট্রিটমেন্ট সেন্টার আছে ঠিক আছে, বাট সেটা তো অ্যাডিকশন বা যারা অ্যাডিক্টেড পিপল তাদের জন্য আপনার ট্রিটমেন্ট সেন্টারটা, তাই না? তো এই জন্য ফেসবুক বলতেছে যে এটাকে ভেরিফিকেশন করতে হবে, ট্রিটমেন্ট সেন্টারটাকে তাদের ইনফরমেশন দিয়ে ভেরিফিকেশন করা আর কি। সিবিডি, সিবিডি অ্যাডভার্টাইজমেন্ট, সিবিডি, সিবিডি কি আমরা একটু দেখি, ঠিক আছে? সিবিডি অ্যাডভার্টাইজমেন্ট, এই যে দেখেন কি বলছে সিবিডি,
ক্যানাবিস সেটিভা প্ল্যান্ট। ক্যানাবিসের বাংলা কি আমরা তোর খেয়াল নাই। গাঁজা। তো ফেসবুকে অনেকেই হচ্ছে গাঁজার বিজনেস করে, যেটা কিনা ফেসবুক অ্যালাউ করে না। বাট তারপরও ফেসবুক বলে দিছে যে আপনি আপনার যদি একটা অথরাইজড বিজনেস থাকে গাজার, সেই বিজনেসটাকে যদি আপনি প্রমোট করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে এই ভেরিফিকেশন করে নিতে হবে যে আপনি একটা লাইসেন্সধারী বিজনেস। ঠিক আছে, দেখছেন কি কি সেল হয় ফেসবুকে? আরো অনেক কিছু সেল হয়। ওই রিভলভার হচ্ছে সেল হয় ফেসবুকে, বাট সেটা অথরাইজড বিজনেস হতে হয়। এই যে দেখেন, প্রেসক্রিপশন ড্রাগ সেন্টার, ড্রাগ অ্যাডস। তো যারা হচ্ছে ওষুধ কোম্পানি, মেডিসিন কোম্পানি, তারা হচ্ছে কিন্তু অ্যাড দিয়ে তাদের মেডিসিন গুলো সেল করতে পারে, বাট এটাকে অবশ্যই অথরাইজড হইতে হবে। সিঙ্গাপুরে আপনি যদি অ্যাড দেন, সিঙ্গাপুর থেকে ভেরিফিকেশন করতে বলবে, আপনার ভেরিফাইড বিজনেস থাকতে হবে, আদারওয়াইজ আপনি সিঙ্গাপুরে অ্যাড দিতে পারবেন না। এটা ওদের পলিসি। ফোন নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে ধরেন যে আপনি অ্যাড দিবেন হচ্ছে একটা সার্ভিস বেসড একটা বিজনেসকে, যেমন একজন ডক্টর হচ্ছে সে অনলাইনে পেশেন্টস দেখে, রোগী দেখে। তো সে একটা অ্যাড দিল তার ফোন নাম্বারকে টার্গেট করে, যেমন কল টু অ্যাকশনে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি ডক্টরের নাম্বারে কলটা আসবে, বা ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট তার কাছে হচ্ছে কলটা আসবে। কল এসে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা ভেরিফিকেশন করে রোগীটা দেখাবে আর কি, তাই না? তো এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন, এটা হচ্ছে করে নিতে হবে সেই অ্যাডের জন্য। এটা আমরা দেখবো পরে। এই যে বিজনেস ম্যানেজার, বুঝছেন, বিজনেস ম্যানেজার, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন গো টু বিজনেস ম্যানেজার সেটিং। মূলত এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটাই এতদিন ইউজ করা হয়েছে আমাদের, বাট বর্তমানে আমরা ইউজ করতেছি হচ্ছে এই মেটা বিজনেস পোর্টফোলিওটাকে। দুইটা সেমই, বাট আগে এইটাই কি হচ্ছে আমরা ইউজ করতাম সব সময় প্রাইমারিলি। ঠিক আছে, তো আমার ধারণা যে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মটাকে এখন ইউজ করতেছি, আর এই বিজনেস সেটিং এর অপশনটা হয়তো বা আর কিছুদিন পর থাকবে না, বুঝছেন? তো দুইটার সাথেই হচ্ছে পরিচিত হয়ে যাবেন, এখান থেকে আপনি বিজনেস ম্যানেজার সেটিংটা পাবেন। আচ্ছা, এরপর আসি অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ কি কি থাকে আমরা একটু দেখি। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ। অ্যাড অ্যাকাউন্টে আপনি হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করবেন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যে কন্ট্যাক্ট গুলা থাকবে, আপনার যে কন্ট্যাক্টটা থাকে ইমেইলটা, সেটা আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের যে রোল, এটা বিজনেস ম্যানেজার থেকে পাবেন। তারপর হচ্ছে পার্টনার, পার্টনার কে কে আছে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট, সেটা আপনারা দেখতে পারবেন। নিচে এটা দরকার নাই, এটা রিপোর্টিং। আর আপনি যদি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের রোল গুলাকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যেখানে আসবেন অ্যাড অ্যাকাউন্ট এমএফআই ফ্যাশন, এটার যে রোলটা আছে, যেমন এখানে দেখেন এই যে ফুল কন্ট্রোল দেওয়া আছে, এটা এটা যদি আপনি ম্যানেজ করেন, ম্যানেজে ক্লিক করেন, আপনি চাইলে হচ্ছে ফুল কন্ট্রোল না দিয়ে জাস্ট ম্যানেজ ক্যাম্পেইন এটা দিলেন, তাহলে হচ্ছে কিন্তু সে পার্শিয়াল অ্যাক্সেস পাইলো। তার রোলটা কিন্তু হচ্ছে যে চেঞ্জ হয়ে গেল, ফুল থেকে আহ, হচ্ছে যে মিডিয়ামে চলে গেল বা পার্শিয়ালে চলে গেল, পার্শিয়াল মানে আংশিক। ঠিক আছে, তাহলে এই পুরা ইন্টারফেসটাকে চিনতে পারছি কিনা আমরা? তাসলিমা আক্তার, রবিউল ইসলাম,
আব্দুর রহিম, জি স্যার। কানিস ফাতেমা। রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা মেসেজে জানান, কিংবা হচ্ছে আনমিউট করে বলেন। বুঝতে পারছেন কানিস ফাতেমা? আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, কোন জায়গায় বোঝেন নাই, কোনটা একটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে কালকে আর এটা মনে থাকবে না, মাথায় থাকবে না। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। কেউ কোশ্চেন করবেন না? হোমওয়ার্ক দিব, দাঁড়ান, হোমওয়ার্ক দিব। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখাইনি আপনাদের, সেটা চলেন আজকে দেখি, ইন্টারেস্টিং পার্ট। আমাদের পেজে আসলাম, তাই না? আমাদের পেজে আসলাম, ধরেন আমরা হচ্ছে একটা পোস্ট করেছি, এই যে গ্র্যাব দ্য বেস্ট ডিল ফর দ্য আপকামিং উইন্টার উইন্টার 30% ফ্ল্যাট ডিসকাউন্ট। তো এটাকে আমরা সহজেই বুস্ট করে দিতে পারি, তাই না? সহজেই বুস্ট করে দিতে পারি। বুস্টিং এর কি কি প্রসেস আসে আমরা একটু দেখি। ফাইনালি ক্লায়েন্ট যারা, তারা নর্মালি বুস্টটা কি চিনে। আপনি যত বড় ক্লায়েন্টই বলেন, ওরা হচ্ছে আহ, শুধু ভাবে যে বুস্টিং করলে মনে হয় আমার রেজাল্ট আসবে, আসলে জিনিসটা এরকম না। বুস্টিং একটা ইজি ওয়ে টু ইনিশিয়েট ইউর অ্যাড। তো এই ইজি মেথডটাকে, ইজি মেথডটা কখনোই ফ্রুটফুল হতে পারে না, কখনোই হচ্ছে যে আহ, ভালো একটা ফলাফল আপনাকে দিতে পারে না। ঠিক আছে, কেন দিতে পারে না আমরা একটু দেখবো এখন। দেখেন, আমরা এখানে গোল সেট করতে পারতেছি একটা অ্যাডের জন্য, যেমন গেট মোর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বিষয়টা কি জানেন? দেখেন এখানে বলে দিছে নিচে যে রিয়েক্ট মানে হচ্ছে লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, তারপর হচ্ছে কেয়ার রিয়েক্ট, হাহা রিয়েক্ট, তারপর হচ্ছে অ্যাংরি রিয়েক্ট। এইগুলো হচ্ছে রিয়েক্ট এক একটা। তারপর হচ্ছে কমেন্ট, শেয়ার, এই টাইপের বিষয়গুলা বা অ্যাক্টিভিটিগুলা যখন আপনার অ্যাডে আসবে, সেগুলো হচ্ছে এক একটা এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো আপনার যদি গোল হয়ে থাকে যে আমি অনেক বেশি এঙ্গেজমেন্ট চাই আমার অ্যাডে, তাহলে আপনি কিন্তু সেইভাবেই অ্যাডে এঙ্গেজমেন্ট পাবেন, কমেন্ট পাবেন, অনেক অনেক লাইক পাবেন, তারপর হচ্ছে অনেকে শেয়ার করবে। এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। আলটিমেটলি আমাদের কিন্তু সেল হবে না এঙ্গেজমেন্ট থেকে, বা আমাদের কিন্তু মেসেজ আসবে না। ওইগুলো হচ্ছে ডিফারেন্ট গোল। এখন গেট মোর লিডস বা গুড ফর সেলস। দেখেন, মোর লিডস মানে কি? লিডস মানে হচ্ছে একটা তথ্যের সমাহার। যেমন আমাদের ক্লাসে আজকে আছে হচ্ছে 19 জন, তার মধ্যে আবিদ হাসান হচ্ছে একজন। এখন আবিদ হাসানের কাছে হচ্ছে আহ, একটা স্টুডেন্ট আইডি আছে। আবিদ হাসান, তার স্টুডেন্ট আইডি হচ্ছে অমক, তার জেলা হচ্ছে জামালপুর, তার ফোন নাম্বারটা হচ্ছে এটা, তার একটা ইমেইল অ্যাড্রেস আছে। এগুলো হচ্ছে কিন্তু আবিদ হাসানের একটা তথ্য। যদিও তথ্যের মধ্যে অনেকগুলো ডেটা থাকে, যেগুলো আমি বললাম একটার পর একটা, এগুলো সবগুলো এক একটা ডেটা। তো এই ডেটাগুলা সম্মিলিত আকারে যেটা হয়, সেটা কিন্তু একটা তথ্য। যেমন আবিদ হাসান, স্টুডেন্ট আইডি এত, সে থাকে হচ্ছে জামালপুর, তাহলে তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল না আমার। এবং আমরা যদি বলি যে সে কি করে, সে ডিজিটাল মার্কেটার, তাহলে আবিদ হাসানের পরিচয়টা কিন্তু আমি জেনে নিলাম।
বুঝতে পারছেন? তো এই লিডটাই হচ্ছে একটা কাস্টমারের তথ্য। আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করতে পারি আপনার নাম কি, আপনার ফোন নাম্বার কি, আপনার ইমেল অ্যাড্রেস কি, আপনার ঠিকানা কি, আপনার জন্ম তারিখ কি, আপনার আহ, পেশাটা কি, আপনার মান্থলি স্যালারি কত, আপনার হচ্ছে আমরা আমরা যে সার্ভিস দিই সেটার প্রতি ইন্টারেস্টেড আছে কিনা সেটা আমরা জেনে নিতে পারি, ইয়েস অর নো। এগুলো হচ্ছে একটা লিডের ইনফরমেশন। ঠিক আছে, আমরা লিড জেনারেশন ক্লাস যখন করব আমরা এটা আরো বেশি ভালো করে জানবো। আবার দেখেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আমি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ট্রাফিক জেনারেশনের জন্য কাজ করব। তারপর হচ্ছে গেট মোর কলস, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে হচ্ছে কলসের ইয়েটা প্রয়োজন হয়। তো এগুলো হচ্ছে এক একটা গোল। এখানে কয়টা গোল দেখতে পাচ্ছি আমরা? চারটা, তাই না? চারটা গোল আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট জেনারেশন, মানে হচ্ছে আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারবো। এই যে যে টেক্সটটা আমরা দিছি, যেমন এই যে এখানে গ্র্যাব দ্য বেস্ট ডিল ফর দ্য আপকামিং উইন্টার, 30% ফ্ল্যাট ডিসকাউন্ট, এটা আমরা দিছি। এখন ফেসবুক আমাকে আরো তিনটা টেক্সট দিছে, এআই টেক্সট, যেটা হচ্ছে আমার যেটা লেখা ছিল তার থেকে আর একটু সুন্দর, তাই না? উইন্টার ইজ কামিং, এটা একটা পপুলার সেন্টেন্স, তাই না? অনেকেই দেখবেন এখন পোস্ট করবে উইন্টার ইজ কামিং এরকম। তো এইটার পর দেখতেছি একটা টেক্সট দিছে, গেট রেডি টু স্লে দ্য কোল্ড ইন স্টাইল, এরকম। তো এটা যদি আমরা অ্যাড করি, অ্যাড করলাম একটা টেক্সট, তারপর এটাও যদি আমরা অ্যাড করি, আমরা টেক্সট অ্যাড করতে পারতেছি, তাই না? এগুলো কিন্তু আমরা অ্যাডের প্রিভিউতে দেখতে পাবো। প্রিভিউতে দেখতে পাবো, সি অল প্রিভিউ। এখানে আপনি আহ, কোন প্ল্যাটফর্মে কোন প্লেসমেন্টে অ্যাডটা কেমন দেখাবে এটা কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা হচ্ছে হেডলাইনও দিতে পারি। হেডলাইন, আচ্ছা হেডলাইন কই? হেডলাইন দেওয়ার অপশন দেখতেছি না। আমরা হচ্ছে সেন্ড মেসেজ বা লার্ন মোর, দেখেন হেডলাইন দেওয়ার কিন্তু অপশনটা নাই। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না হেডলাইন দেওয়ার অপশনটা। তো এটা কিন্তু একটা ড্রব্যাক, এটা একটা অসুবিধা। বুস্টিং এর ক্ষেত্রে হেডলাইন আমি কাস্টমাইজ করতে পারতেছি না। আমি হেডলাইনে বসাইতে চাই ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্যটি রিসিভ করেন, বা আপনি হচ্ছে দিতে পারেন 30 ডে মানি ব্যাক গ্যারেন্টি। এই টাইপের একটা কাস্টমাইজ হেডলাইন আপনি শো করবেন, কিন্তু আপনি পাচ্ছেন না। মূলত এই এই টাইপের কিছু অসুবিধা আছে বুস্টিং এ, যেটা মানে ফুললি কাস্টমাইজ না। ঠিক আছে, এখানে জাস্ট কয়েকটা অপশন, এগুলা জাস্ট আমরা সিলেক্ট করে অ্যাড রান করে দিতে পারবো। বাট এটা কিন্তু আলটিমেটলি আমাকে ভালো একটা রেজাল্ট দিতে পারবে না কখনোই। টার্গেটিং এর বেলায় দেখেন, টার্গেটিং আমরা যদি এডিট করি, আমরা হচ্ছে ধরেন ম্যানকে টার্গেট করলাম, বয়সটা সিলেক্ট করলাম হচ্ছে 26 থেকে 35, তারপর হচ্ছে আমরা টার্গেট লোকেশন বাংলাদেশ, এরপর হচ্ছে টার্গেট ডিটেল টার্গেটিং, আমি কয়েকটা টার্গেটিং দিতেই পারি। এন্টারটেনমেন্ট, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, বডি বিল্ডিং, তারপর হচ্ছে যোগা, রানিং, এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। ঠিক আছে, আমি অডিয়েন্স দিতে পারলাম, বাট টার্গেটিং কিন্তু আমাকে হচ্ছে ব্রড ভাবে কিংবা ন্যারো ডাউন করে আমি হচ্ছে স্পেসিফিক ফিল্টারেশনের মাধ্যমে টার্গেটিং করতে পারলাম না। টার্গেটিং কিন্তু অনেক বড় একটা পার্ট এই মার্কেটিং এর ক্ষেত্রে। টার্গেটিংটা আমাকে ভালো করে জানতে হবে, এবং এটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটা আমরা যখন টার্গেট অডিয়েন্সে ক্লাসটা করব তখন জানবো। বাট এখানে আমরা বলে রাখি, এই জায়গায় যে টার্গেটিংটা আমি করলাম এটা খুবই বেসিক একটা টার্গেটিং। এটা জাস্ট করতে হয়, এই জন্য হচ্ছে আপনি টার্গেটিং করলেন। বাট এর থেকেও আরো অ্যাডভান্স আর মোর ডিটেইল আপনি টার্গেটিং করতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, সেখানে আপনি দেখবেন যে অনেক অপশন, অনেক অপশন, কখন কোনটা ইউজ করতে হবে এটা আপনাকে বুঝতে হবে তখন। ঠিক আছে, বাট এখানে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই। এখানে জাস্ট আমাদের মন চাইতেছে আমরা এই পোস্টটাকে বুস্ট করে দিলাম, রান হয়ে গেল, রেজাল্ট আসলে আসলো, না আসলে নাই, ওইটা দেখবে না বুস্টিং এ, পোস্ট বুস্টিং এর ক্ষেত্রে।
কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে সবকিছু আপনি করতে পারবেন। তো মনে রাখবেন, একজন মার্কেটার যে কিনা প্রফেশনাল, সে কখনোই বুস্টিং করবে না। ঠিক আছে, সে কখনোই বুস্টিং করবে না, সে অ্যাড রান করবে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, আপনারা ফেসবুকে এই যে দেখেন না, অনেক অ্যাড এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক অ্যাড দেয়, এরা সবাই বুস্টিং করে ম্যাক্সিমাম। ঠিক আছে, বুস্টিং এর মাধ্যমে অনেক মেসেজ এনে দেয়, তাতে মার্কেটার হয়ে যায়, বাট আলটিমেটলি তারা আসলে কিছুই না। তারা একজন নর্মাল ইউজার যে কিনা কিছুই বুঝে না ফেসবুক সম্পর্কে, অ্যাড সম্পর্কে, সেও কিন্তু বুস্টিং করতে পারতেছে। আমরা এই পার্থক্যগুলো আগামী ক্লাসগুলোতে দেখব ইনশাল্লাহ। এখন দেখেন ডিউরেশন, কতদিন আপনি অ্যাড চালাবেন। আমি যদি বলি যে আমি ডেইলি বাজেটে হচ্ছে বুস্টিং করব বা অ্যাড চালাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেইলি বাজেটের অপশনটা এখানে পাচ্ছি না। এটা একটা লাইফ টাইম বাজেট দিছে যে 5 দিন আপনাকে অ্যাড চালাতে হবে, 5 দিন অ্যাড চালাবেন, নভেম্বরের 28 তারিখ হচ্ছে অ্যাডটা শেষ হয়ে যাবে, আপনার বাজেট হইতেছে $56 বা আমি ধরলাম $50। 5 দিন প্রতিদিন হচ্ছে আমি $10 করে অ্যাড রান করবো। হুম। তো এই যে আমি চাচ্ছিলাম ডেইলি বাজেটে অ্যাড রান করতে, তার মানে প্রতিদিন আমার $10 করে আমি চালাবো। যদি আমার অ্যাড পারফরমেন্স ভালো না হয় আমি স্টপ করে দেবো, তাই না? বা আমার যদি অ্যাড পারফরমেন্স ভালো হয় তাহলে আমি ডেইলি বাজেটটা ইনক্রিজ করব, 10 থেকে 15 নিব। বাট এই অপরচুনিটি কি এখানে আছে? নাই। তার মানে বুস্টিং কখনোই পারফেক্ট সলিউশন হইতে পারে না। এই যে মেটাপিক্সেল, মেটাপিক্সেল যদি আমরা এখানে ক্লিক করি, আমরা দেখবো যে মেটাপিক্সেল সিলেক্ট করা যায় বা গেট স্টার্টেড করে হচ্ছে আমরা পিক্সেলটা ক্রিয়েট করতে পারি, বাট পিক্সেলের ইভেন্ট এখানে আমরা দিতে পারবো না। এটাও একটা সমস্যা। তো বুস্টিং এ অনেক লিমিটেড ফিচার আপনি পাবেন। ঠিক আছে, তো এটাকে সবসময় আমরা অ্যাভয়েড করব, আমাদের বুস্টিং করার প্রয়োজন নাই। আমরা কি করব, প্রফেশনালি অ্যাড সেট আপ করবো, যেটাকে আমরা হচ্ছে হাই কনভার্টিং রেজাল্টে পরিণত করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, বুস্টিংটাও আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন যেভাবে আমি দেখাইলাম। আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে পার্ট, যেমন পিপল, পার্টনার, তারপর হচ্ছে সিস্টেম ইউজার, পেজ, যেগুলো বলতেছি নোট করেন। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডেটা সোর্স, এই যে ক্যাটালগ, পিক্সেল, ডেটা সেট, তারপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট, মেটা ভেরিফাইড, সিকিউরিটি সেন্টার, অ্যাড পার্টনারশিপ, নোটিফিকেশন, তারপর হচ্ছে বিজনেস সেটিং, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এই জিনিসগুলা একটার পর একটা আপনারা লিখবেন, এবং আমি কি বলছি এগুলা হচ্ছে আপনারা নোট করবেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আগামী ক্লাস হোমওয়ার্ক হবে না, আপনারা জাস্ট একটা গুগল ডকুমেন্টে এভাবে নোট করবেন। বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট আপনি নোট করে আমাকে দেখাবেন। ঠিক আছে, কাজটা কি কঠিন হয়ে গেল? কার কাছে কঠিন মনে হয়েছে একটু বলেন। আবিদ হাসান, আবিদ হাসান কি আছেন ক্লাসে? মাহমুদুল্লাহ, আচ্ছা, কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা আমজাদ, হোমওয়ার্ক বুঝেন নাই আমজাদ? দেখেন, এই যে বিজনেস পোর্টফোলিওতে আসবেন, আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার,
ইউজারে 3টা অপশন আছে, অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে আরো অনেকগুলো অপশন আছে, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি যেগুলো মূলত বলছি ক্লাস রেকর্ড তো দেখবেনই, যেগুলো আমি বলছি সেই পার্টগুলো আপনারা হচ্ছে হোমওয়ার্ক নোট করবেন আর কি। মূলত এই পার্টগুলোতে আসলে কি কি কাজ হয়, কি কি কাজ করা যায়, এগুলো হচ্ছে আমরা নোট করে আগামী ক্লাসে দেখাবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমরা আজকে ক্লাসে কথা ইয়াটা বুঝতে পারছি প্রত্যেকটা পার্ট। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। স্যার একটা কোশ্চেন ছিল। জি, কে? শিপন আহমেদ বলছি। জি বলেন। স্যার পেমেন্ট মেথডে একটা কার্ড কয়টা অ্যাকাউন্টে অ্যাড করা যাবে লিমিটেশন আছে? এটার তো একটা লিমিটেশন অবশ্যই আছে, আপনি চাইলে তো 100টা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। এটা ফেসবুক ডিপেন্ড করে, ফেসবুক আসলে কয়টা অ্যাক্সেস দিবে আপনাকে, কয়টা অ্যাকাউন্টে অ্যাড করার জন্য অ্যাক্সেস দিবে। আপনি চাইলে 2টা অ্যাকাউন্টে দিতে পারেন, ইনিশিয়ালি আপনি হচ্ছে 2টা 3টা 4টা এরকম দিতে পারেন। বাট যদি কোনো ইস্যু থেকে থাকে একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, ধরেন যে একটা ডিউ পেমেন্ট আছে এবং অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, তাহলে ফেসবুক সেই কার্ডটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবে না। পরবর্তীতে দেখা যাবে আপনি আর অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে অ্যাড করতে পারতেছেন না। বাট যদি পেমেন্ট মেথডটা ভালো থাকে এবং আপনি সবসময় যে অ্যাডের অ্যামাউন্টটা এগুলো পে করে দিচ্ছেন সময় মতো, যখন ইস্যু থাকবে না আপনি দেখবেন যে একাধিক অনেকগুলা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারতেছেন। তো এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে, এক্স্যাক্টলি বলা যায় না যে কয়টা অ্যাকাউন্টে আমরা অ্যাড করতে পারবো। জি স্যার, থ্যাংক ইউ। আর কেউ? আপনাদের যে কোনো কনফিউশন আপনারা কিন্তু আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? আমিও চাই আমার বেস্টটা দিয়ে আপনাদের হচ্ছে বোঝাইতে, যেন কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে বা আদার কারো কাছে যেন সাপোর্ট নিতে না হয়, ঠিক আছে? আমি যদি সেটা নাও জানি, আমি চেষ্টা করব এটা রিসার্চ করে আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। স্যার আমাদের যে কোনো সমস্যা কি স্যার আপনাকে পার্সোনাল ইনবক্সে জানাতে পারি? না, পার্সোনালি না। ধরেন আপনার একটা প্রবলেম আপনি পাইছেন, যে এই কোশ্চেনটা আছে আপনার, আপনি সেটা আমাকে পার্সোনালি আস্ক না করে আপনি হচ্ছে গ্রুপে আস্ক করবেন। তাহলে আপনার এই সমস্যাটা সবার হইতে পারে, আরো 2জনের হইতে পারে, সেও কিন্তু জেনে নিতে পারবে আমি যখন সলিউশনটা দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। জি, গ্রুপেই সবসময় আস্ক করবেন, সবাইকে বলতেছি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।